হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা পেন ড্রাইভ থেকে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 ইনস্টল করতে পারি। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ। আর যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। अरे कहना क्या चाहते हो। তো চলুন শুরু করা যাক। তো আমাদের পেন ড্রাইভে কিন্তু উইন্ডোজ 7 সফটওয়্যারটা রয়েছে। তো এবার আমরা পেন ড্রাইভটা সিপিইউ এর সাথে কানেক্ট করব। আর আমাদের কিন্তু সিপিইউ এ এখন পাওয়ার বাটনটা অফ রয়েছে, পাওয়ার বাটন কিন্তু অন নেই। আগে আমরা পেন ড্রাইভটা কানেক্ট করব, তারপরে পাওয়ার বাটন অন করব। তো আমরা এবার পাওয়ার বাটনটা অন করলাম। পাওয়ার বাটন অন করার সাথে সাথে কিবোর্ডে আমাদের F11 কি প্রেস করতে হবে। ওকে, তো F11 কি প্রেস করলেই কিন্তু ঠিক এরকম একটা অপশান চলে আসবে। আপনার যদি F11 কি প্রেস করে এই অপশান না আসে, তখন আপনি F10 বা F12 বা F9 প্রেস করে দেখতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার সিপিইউ এ রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে। রিস্টার্ট বাটনে ক্লিক করার পর তার সাথে সাথেই F10 বা F12 বা F9 প্রেস করে দেখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে F7ও কিন্তু কাজ করে বা F8ও কিন্তু কাজ করে। সেটা আপনার কম্পিউটারে যেটা কাজ করছে সেটা আপনি প্রেস করে দেখবেন। ওকে, তো জেনারেলি F10 F11 F12এই হয়ে যায়। তো এরকম হওয়ার পরে, এরকম একটা অপশান আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের এবার এই যে ড্রপ ডাউন যে কি আছে এইগুলো ইউজ করে কিন্তু এখানে সব কাজ করতে হবে, কারণ এখন কিন্তু আমাদের মাউসে কোনো রকম কোনো কাজ হবে না। ওকে, তো আমরা স্যান্ডিক্সে নিয়ে আসবো, স্যান্ডিক্সে নিয়ে আসলাম। এবার আমাদের এন্টার প্রেস করতে হবে, এন্টার প্রেস করে এটা সিলেক্ট করতে হবে। তো এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করতে হবে, কেননা এন্টার প্রেস করার পর আমার স্ক্রিনে কি আসছে সেটা দেখে যদি আপনি কিছু প্রেস করতে যান, তাহলে কিন্তু আপনি সেই সময়টা পাবেন না। আপনাকে আবার সেই প্রথম থেকে কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। তো আমরা এন্টার কি প্রেস করলাম এবং প্রেস করার সাথে সাথে কিবোর্ডে যে কোনো একটা কি আমরা প্রেস করলাম এবং প্রেস করার পর ঠিক এরকম একটা কিন্তু অপশান চলে আসলো। ওকে, তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপ ইএমএস এনেবল। ওকে, তো এটা সিলেক্ট করাই আছে। তো আমাদের এবার এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে ঠিক এরকম একটা প্রসেসিং চলতে থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটা কিছুটা সময় লাগবে। তো আমি কিন্তু স্কিপ করে করে এই ভিডিওটা বানাবো, যাতে আপনাদেরও সময় বাঁচে এবং ভিডিওটাও ছোট হয়। ওকে, তো এরপর দেখুন ঠিক এরকম অপশান চলে আসবে এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এটা আমরা ইংলিশই রাখবো। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এটা ইংলিশ ইউনাইটেড স্টেট যেমন আছে ঠিক সেরকমই রেখে দেবো। ওকে, এখানে আমরা কিচ্ছু চেঞ্জ করব না। এবার আমরা চলে যাব নেক্সটে, এবং এবার এখন কিন্তু আমাদের মাউস কাজ করবে। তো মাউস ব্যবহার করে আমরা চলে যাব নেক্সটে। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমাদের ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো তারপরে এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে এবং আমাদের আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এখানে কিন্তু টিক করতে হবে। ওকে, টিক করে দিলাম। এবার আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টম আর এখানে আপগ্রেড দুটো অপশান এসছে। তো আমরা কাস্টম অ্যাডভান্সে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরেই দেখুন এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, কিন্তু এখানে ডিস্কের পার্টিশন আছে। মানে আপনি যদি আপনার কম্পিউটারটা ফুল ফরম্যাট করতে চান, মানে আপনার কম্পিউটারে যদি কোনো ডেটা থাকে, কোনো ছবি ভিডিও, সেগুলো যদি আপনি একবারে ডিলিট করে দিতে চান, তাহলে আপনাকে এই প্রত্যেকটা পার্টিশনই ডিলিট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি শুধুমাত্র উইন্ডোজ 7টা ইনস্টল করব, আমার কম্পিউটারে যে ডেটাগুলো আছে, যে ভিডিও বা যা কিছু ডেটা আছে সেগুলো আমি রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পার্টিশন ডিলিট করতে হবে। মানে যে পার্টিশনে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেটা শুধু আপনাকে ডিলিট করতে হবে। তো জেনারেলি অপারেটিং সিস্টেমটা পার্টিশন 1এই ইনস্টল থাকে, যেটাকে বলে সি ড্রাইভ। তো যাই হোক, আমি এখানে সম্পূর্ণ মানে ফুল কম্পিউটার ফরম্যাট করব। আমার কম্পিউটারে যা ডেটা আছে সেগুলো একদম ডিলিট করে দেবো। তো আমাকে সবকটা পার্টিশন এবার ডিলিট করতে হবে। ওকে, তো আমরা পার্টিশনে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, ড্রাইভ অপশানে ক্লিক করব অ্যাডভান্সে, তারপরে এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবো এবং তারপরে ওকে। এরপরে দেখুন পার্টিশন, এরপরে প্রত্যেকটা পার্টিশন এভাবে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো আমরা প্রত্যেকটা পার্টিশন ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই জায়গাটাতে এবার কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে এখানে আমরা
কি করে পার্টিশনটা করব। তো দেখুন এবার কিন্তু আমাদের নতুন করে পার্টিশন করতে হবে এবং এই পার্টিশনের বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তো দেখুন এরকম আনঅ্যালোকেটেড স্পেস এটা সিলেক্ট করাই থাকবে। এবার আমাদের নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমরা ফার্স্ট যে পার্টিশনটা বানাবো সেটাতে কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম থাকবে। ওকে, তো আমরা ফার্স্ট পার্টিশন অপারেটিং সিস্টেমের জন্য কী রাখবো, মানে যেটাকে বলে সি ড্রাইভ। তো আমি কত রাখবো এর জন্য, আমি এখানে 50,000 MB রাখবো, মানে 50 GB। ওকে, তো 50,000 লিখে দিলাম এবং তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। তো আমাদের কিন্তু পার্টিশন 1 ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের পার্টিশন 2 ক্রিয়েট করতে হবে। তার জন্য কিন্তু আবার এই যে ডিস্ক 0 আনঅ্যালোকেটেড স্পেস এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপরে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পরে আমাদের যে সেকেন্ড পার্টিশন হবে সেটা আমরা কতটা রাখবো সেটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন। তো আমি এখানে সেকেন্ড পার্টিশনটা মনে করুন 68 GB রাখবো। তো এখানে 68,000 করে দিই, 68,000 MB। এবার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এরপরে আমরা থার্ড পার্টিশন, আবার আনঅ্যালোকেটেড স্পেসে সিলেক্ট করতে হবে এবং থার্ড পার্টিশন করবো এবার আমরা। তারপরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে আমরা এটা থার্ড পার্টিশন আমরা করব মনে করুন 65 GB। তো 65,000 MB করে দেবো, 65,000 MB। ওকে, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, এবং এবার আমরা আনঅ্যালোকেটেড স্পেস 119 GB যেটা, এটা যেমন আছে ঠিক সেরকমই রেখে দেবো। মানে এটা আমরা চারটেই পার্ট করব। তো তার জন্য নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই যে সাইজ যেটা আছে এটা এরকমই রাখবো। তো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই জায়গাটা কিন্তু আপনাকে এবার ভালো করে বুঝতে হবে। অনেকে আছে এখানেই কিন্তু নেক্সট করে দেয়। এখানে যদি আপনি নেক্সট করেন তাহলে আপনার যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু আপনার পার্টিশন 4-এ ইনস্টল হবে। তো আমরা অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু পার্টিশন 1 রেখেছি। তো আমাদের পার্টিশন 1টা সিলেক্ট করতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবেন। আমাদের কিন্তু পার্টিশন 1টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। যদি আপনার পার্টিশন 2 সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম, মানে যেটা আমরা উইন্ডোজ 7 ইনস্টল করছি সেটা কিন্তু সেই পার্টিশনেই বা সেই ড্রাইভে গিয়ে ইনস্টল হবে। তো আমরা পার্টিশন 1 সিলেক্ট করে রাখলাম কারণ এটা আমাদের সি ড্রাইভ। ওকে, তো পার্টিশন 1 সিলেক্ট করলাম এবং এরপরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রসেসিংটা একটু সময় লাগবে। তো তার জন্য কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়। তো দেখুন দেখতে পাচ্ছেন আপনারা উইন্ডোজ নিডস টু রিস্টার্ট টু কন্টিনিউ, রিস্টার্টিং ইন 5 সেকেন্ড। তো আমাদের এখানে আবার রিস্টার্ট নাওতে ক্লিক করতে হবে। ওকে, রিস্টার্ট নাওতে ক্লিক করার পর দেখুন আপনার উইন্ডোটা আবার ওপেন হবে। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইনটা পুরো এখানে আসবে, তখনই কিন্তু আপনার ইনস্টলেশন কমপ্লিট হবে। মানে আপনার কিন্তু আর কোনো কাজ নেই, চুপচাপ ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। দেখুন দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে কমপ্লিটিং ইনস্টলেশন। ওকে, তো এটা কিন্তু কাজটা চলছে। তো গ্রিন লাইনটা এখানে চলে আসবে তখনই কিন্তু আপনার ইনস্টলেশন কমপ্লিট হবে। দেখুন সেট আপ হওয়ার পর ঠিক এরকম একটা কিন্তু পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনাদের কি কি করতে হবে যে আপনার ইউজার নেম দিতে হবে। তো আপনার নিজের নাম দিতে পারেন বা শুধুমাত্র প্রাইমারি ইউজার দিতে পারেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো দিয়ে দিলাম এবং তারপরে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এখন পাসওয়ার্ড সিলেক্ট করব না। যদি আপনি চান তো আপনি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন। এই কাজটা কিন্তু আপনি পরেও করতে পারবেন। তো আমি এটা পরেই করব। তো আপাতত আমরা নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কি দিতে হবে। তো আমরা এখানে প্রোডাক্ট কি দেব না, আমরা এই যে চেক মার্কটা এটা আমরা উঠিয়ে দেব। ওকে, তো আমরা এবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের বলছে ইউজ রেকমেন্ডেড সেটিংস, ইনস্টল ইম্পর্টেন্ট আপডেটস অনলি আর আস্ক মি লেটার। তো আমরা ইউজ রেকমেন্ডেড সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে টাইমটা ঠিক করে নিতে হবে। তো দেখুন ওপরে ক্লিক করলে একটা ড্রপডাউন মেনু আসবে এবং এই ড্রপডাউন মেনু থেকে আমাদের কলকাতা, চেন্নাই, মুম্বাই সিলেক্ট করতে হবে। তো দেখুন কোথায় আছে, এই যে
চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি। তো এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে টাইম জোনটা। তো তারপরে আমাদের যেতে হবে নেক্সটে। তো নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস খুলবে, একটু প্রসেসিং চলবে। তো দেখুন আমাদের উইন্ডোজ 7 কিন্তু ইনস্টল হয়ে গেছে, কিন্তু এরপরে আমাদের আরও কিছু কাজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আইকনগুলো, এই আইকনগুলো কিন্তু অনেকটা বড় বড় দেখাচ্ছে, তাই না? তো আমাদের এই রেজুলেশনটা ঠিকঠাক করতে হবে। তো তার জন্য আমাদের স্ক্রিনের মধ্যে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর স্ক্রিন রেজুলেশন এই অপশানে ক্লিক করতে হবে, এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন রেজুলেশন 800 ইন্টু 600 রয়েছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে একদম একদম ওপরেরটায় হাইয়ে চলে আসতে হবে 1366 ইন্টু 768। ওকে, তো তারপরে ওকেতে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিপ চেঞ্জেস লেখা রয়েছে, তো কিপ চেঞ্জেসে ক্লিক করতে হবে এবং তারপরে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো আমাদের কিন্তু আইকনগুলো ছোটো ছোটো হয়ে গেল, ঠিক আছে? এবার এরপরে আর কি কাজ আছে? এরপরে যে কাজ আছে সেটা হচ্ছে আমাদের যেতে হবে আবার রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে গিয়ে আমরা কি করব, এই যে চেঞ্জ ডেস্কটপ আইকন বা কন্ট্রোল প্যানেল, এই যে অপশানগুলো আছে এগুলো আমাদের একটু ঠিকঠাক করতে হবে। তো আমরা চেঞ্জ ডেস্কটপ আইকনে যাব। আইকনে গিয়ে এই যে ডেস্কটপ যে আইকনগুলো আছে, আমরা কিন্তু ডেস্কটপে মাই কম্পিউটার, ইউজার ফাইলস, নেটওয়ার্ক এই অপশানগুলো নেই আমাদের। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই অপশানগুলো কিন্তু নেই আমাদের। আছে কি? নেই, শুধুমাত্র রিসাইকেল বিনটা আছে। তো আমাদের এখান থেকে যা যা দরকার আমরা কিন্তু এখানে সেটা এখানে সিলেক্ট করে এখানে আনতে পারি। তো আমরা এখানে সবকটাই সিলেক্ট করছি, সবকটাই সিলেক্ট করে নিলাম। করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, দেখুন সবকটা অপশান কিন্তু আইকন কিন্তু চলে আসলো। ওকে, তো এবার আমরা এটা এখান থেকে ক্রস করে দেব। তো এইটার কাজ শেষ। এরপরে কি করতে হবে? এরপরে আরও একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এবার যেতে হবে মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন এখানে লোকাল ডিস্ক সি, ডি, ই আর এফ চলে এসছে, কিন্তু আমরা কিন্তু এগুলো এখন এই যে যদি আপনি লোকাল ডিস্ক ডি করতে যান, মানে সিলেক্ট করেন বা এখানে কিছু রাখতে যান, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না কিছুই। কারণ কি, এখানে আমাদের ফরম্যাট করতে হবে ডিস্কটা। ওকে, তো আমাদের কী করে ফরম্যাট করব? লোকাল ডিস্ক ডি মনে করুন, এটাতে ক্লিক করলাম, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন ফরম্যাট ডিস্ক, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টার্ট করতে হবে, স্টার্টে ক্লিক করলাম এবং তারপরে আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে অটোমেটিক ফরম্যাট কিন্তু হয়ে যাবে, মানে ফরম্যাট কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন লেখা দেখালো। ওকে, ওকে, এবার কিন্তু আপনি লোকাল ডিস্ক ডি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু লোকাল ডিস্ক ই এফ এফ কিন্তু ইউজ করতে পারবেন না এখন। তার জন্য কি করতে হবে? তার জন্য আবার আপনাকে এটা ফরম্যাট করতে হবে। তো আমরা এটা আবার ফরম্যাট করব, ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে ফরম্যাট ডিস্ক। ওকে, তারপরে স্টার্ট, তারপরে ওকে। ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে, এই যে ফরম্যাট কমপ্লিট, তাহলে ওকে করলাম। ওকে, এরপরে করতে হবে আমাদের লোকাল ডিস্ক এফ, কারণ যতক্ষণ আমরা এটা ফরম্যাট না করব ততক্ষণ কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। ওকে, তো লোকাল ডিস্ক এফ আমরা ডবল ক্লিক করব, তারপরে ফরম্যাট ডিস্ক করব। কিন্তু তাই বলে লোকাল ডিস্ক সি কিন্তু আপনি ফরম্যাট করতে যাবেন না। ওকে, কারণ সি ড্রাইভে কিন্তু সব ওএসটা ইনস্টল করা রয়েছে, উইন্ডোজ ওএস কিন্তু সি ড্রাইভে রয়েছে। ওকে, তো আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাজ অলমোস্ট শেষ। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জি ড্রাইভ, ওকে, এটা কিন্তু আমাদের পেন ড্রাইভ। ওকে, আপনি কিন্তু ভুল করেও মানে লোকাল ডিস্ক ডি ডি ড্রাইভটা আপনি ফরম্যাট করলেন, ই ফরম্যাট করলেন, এফ ফরম্যাট করলেন এবং তারপরে ভুল করে জি ফরম্যাট করে দিলেন, তাহলে কিন্তু আপনার পেন ড্রাইভের যা ডেটা আছে সব কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পরেই কিন্তু আপনি একটা কাজ করবেন, যে পেন ড্রাইভটা আছে সেটা খুলে ফেলবেন। তাহলে ভুল করে দেখা গেল ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং তারপরে জি ড্রাইভটাও আপনি ফরম্যাট করে ফেলবেন। তো সেটা কিন্তু একদমই করবেন না, আপনি আগেই পেন ড্রাইভটা খুলে রাখবেন। ওকে, তো আমি পেন ড্রাইভটা খুলে রাখলাম, কারণ কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর সি ড্রাইভ কিন্তু ফরম্যাট করবেন না, সি ড্রাইভ ফরম্যাট করলে কিন্তু আপনাকে আবার সেই প্রথম থেকে ওএসটা ইনস্টল করতে হবে। ওকে, তো আমাদের কাজ শেষ। আই হোপ আপনাদের এই ভিডিওটাতে কিছুটা হেল্প হয়েছে। তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন যদি চ্যানেল নতুন হন। এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।